আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের ডিম। সেজন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। প্রথমে আমি মাছের ডিমটাকে সেদ্ধ করে নিব। আসুন রান্না শুরু করি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মাছের ডিম। এরপর দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দেবো আমি হলুদ, সামান্য হলুদ। দেব সামান্য মরিচের গুঁড়ো। দিব লবণ সামান্য। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। পুরোটা পানির সাথে মিশে যায়। এবার দেবো সামান্য তেল, যেন প্যানে না ধরে যায়, যেহেতু আমি ডিমটাকে সিদ্ধ করব। বন্ধুরা, আমি চুলোর জালটা ধরিয়ে দিয়েছি। আর মাছের ডিমটা সিদ্ধ হতে থাক। আমি খোলা রেখেই সিদ্ধ করব মাছটা, যেহেতু আমি এটাকে কেটে কেটে রান্না করব। এই জন্য আস্ত ডিমটাই দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নিব। দেখেন বন্ধুরা, ডিমটা ফুটে উঠেছে। এখন আমি এটাকে উল্টে দিব। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে কেটে নেব। বন্ধুরা, ফিরে আসলাম। দেখেন, আমি মাছের ডিম কেটে নিয়েছি। সাইজটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি একটা বড় করে নিই, মাঝারি সাইজ, যেন মশলাটা ভিতরে ঢুকে যায় পুরোপুরি। সেজন্য আসেন রান্না শুরু করি। বন্ধুরা, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছে সবসময় তেল বেশি লাগে, সেজন্য তেলটা একটু পরিমাণটা বেশি দিলাম। মাছের ডিমে তেল বেশি না হলে মাছের ডিমটা খসখস হয়, সেজন্য তেলটা বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে মশলা অ্যাড করব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে। একত্রে ভেজে নেব। বন্ধুরা দেখেন, আমার পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব মশলা কষানোর জন্য।
মশলাটা লেগে না যায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে পেস্ট 2 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চামচ, যেহেতু ডিমটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি সেজন্য পরিমাণ মতো দিব, প্রয়োজন হলে পরে আবার দিব। দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, সামান্য, যেহেতু মাছের ডিম ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্য একটু মরিচের পরিমাণটা বেশি। বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 চামচ, সব মশলাগুলো ভালোভাবে কষে নেব। ডিমে যেহেতু একটা আষ্টে গন্ধ আছে সেই জন্য আমি দিব তেজপাতা, দিব বেশ কয়েকটা লং, দিব সাদা এলাচ থেতে নিয়েছি, দিব দারুচিনি পরিমাণটা একটু বেশি। আর সব মশলা একত্রে ভালোভাবে কষে নিব, মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর দেব সামান্য পরিমাণে তেলে রাখা 5 ফোড়নের গুঁড়ো। আমি আরও একটু পানি অ্যাড করছি বন্ধুরা। আমি এভাবে রেখে দেবো চুলের উপরে, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন আমি সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। বন্ধুরা ডিমগুলোকে এখন আমি ভালো মতো কষে নেব আলতো হাতে, যাতে ভেঙে না যায়। দেখেন বন্ধুরা আমার ডিমটা কষানো হয়ে গিয়েছে, এটাকে ভালো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পানি, ঝোলের জন্য পানি দিয়ে দেবো, যেহেতু আমি ডিমের ঝোল করবো এটা, সেজন্য ডিমে পানি দিব। পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা মাছের ডিম যখন পানি দিবেন, পানি দেওয়ার পরে এটা নাড়া দিবেন না, নাড়া দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমি এটাকে আর নাড়া দিব না, এটা এইভাবে রেখে দেবো চুলের উপরে। এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটা মজাদার।
না খেলে বুঝবেন না, একবার হলেও ওই জন্য বাসায় ট্রাই করবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, এটা ফুটে এসেছে। এটা আমার পুরোপুরি রান্না হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ডিম রান্নাটা হওয়া পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, ফিরে আসলাম। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোল সহ মাছের ডিম রান্না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো বা টেলে রাখা জিরের গুঁড়ো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রান্না শেষ। আমি চুলোটা বন্ধ করে দিব। পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো বাকিটা। বন্ধুরা, এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। কতটা লোভনীয় হয়েছে দেখতে, বুঝতে পারছেন দেখে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলের কাছে অনুরোধ, সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।